জীবনে জয়ী হওয়ার জন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ হতেই হবে। ব্যক্তিগত জীবনে প্রোঅ্যাক্টিভ হওয়ার সুফল আপনি অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। আপনি হয়তো বলবেন, সবসময় কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? একজন হয়তো গালিগালাজ করলো, মা বাবা তুলে গালি দিল, তখন কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? অনায়াসে যায়। মহামতি বুদ্ধের জীবনে একটি ঘটনা আপনাদের জন্য তুলে ধরা যাক। মহামতি বুদ্ধ তখন বৃদ্ধ। এক চাল বা শ্লোক জুটে গেল। সে ভাবলো, বুদ্ধ যখন বেশি দিন বাঁচবে না, তখন তার সঙ্গে কিছুদিন ভাব জমিয়ে কায়দা কানুন টেকনিক শিখে নিয়ে যাক। বুদ্ধ মারা যাওয়ার সাথে সাথে নিজেকে বুদ্ধের অবতার ঘোষণা করে দেব। তখন আর পরিশ্রম করতে হবে না, বসে বসে দান দক্ষিণা গ্রহণ করে জীবনটা সুখেই কাটিয়ে দেওয়া যাবে। যেই বাবা সেই কাজ। ভণ্ড একেবারে নিবেদিত প্রাণ শিষ্যের মতো ভান করে বুদ্ধের সেবা যত্ন করতে লাগলো। মহামতি বুদ্ধ তার মতলব বুঝেও কিছু বললেন না। বছর 2 পার হওয়ার পর ভণ্ড শিষ্য বুঝতে পারলেন তার ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিকতার কিছুই লাভ করেননি। কারণ নিয়ত পরিষ্কার না থাকলে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিকতার শক্তি লাভ করা যায় না। ভণ্ড শিষ্য এর ফলে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠলেন। মনে মনে ঠিক করলো এই উপযুক্ত প্রতিশোধ নেবে। একদিন ভোরবেলা মহামতি বুদ্ধ একা বসে আছেন। ভণ্ড ভাবলো এই সুযোগ। সে কাছে গিয়ে বুদ্ধকে অকথ্য গালিগালাজ করতে লাগলো। বুদ্ধ চুপচাপ শুনছে, কিছুই বলছে না। অনেকক্ষণ গালিগালাজ করার পর ভণ্ড শিষ্য যখন একটু থামলো, বুদ্ধ তখন মুখ খুললেন। শান্তভাবে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? ভণ্ড শিষ্যের মেজাজ তখনও ঠান্ডা হয়নি। সে জাজালো স্বরে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করবেন করেন? বুদ্ধ বললেন, ধরো তোমার কিছু জিনিস তুমি কাউকে দিতে যাচ্ছ, কিন্তু সে তা নিচ্ছে না, তবে জিনিসগুলি কার কাছে থাকবে? উত্তেজিত শিষ্য জবাব দিল, এ তো সহজ বিষয়, এটাও আপনি বুঝেন না? আমার জিনিস আমি যাকে দিতে চাচ্ছি সে যদি না নেয় তবে আমার কাছেই থাকবে। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তোমার জিনিস তুমি যাকে দিতে চাচ্ছ সে না নিলে তোমার কাছেই থাকবে? ভণ্ড শিষ্য উত্তর দিল, হ্যাঁ আমার কাছেই থাকবে। এবার মহামতি বুদ্ধ বললেন, তাহলে এতক্ষণ তুমি আমাকে যা গালিগালাজ উপহার দিলে আমি তার কিছুই নিলাম না। আপনি আপনার জীবনের ব্যক্তিগত গালিগালাজ ও অপমানজনক কথাবার্তার জবাবে মহামতি বুদ্ধের এই কৌশল অবলম্বন করতে পারেন। আসলে একজন মানুষ আপনাকে অহেতুক আচরণ করবে, গালিগালাজ করবে, মা বাবা তুলে গাল মন্দ করবে, তখন আর জবাবে আপনি তার মা বাবা তুলে গাল দিতে পারেন, কিন্তু তার মা বাবা তাকে গালি দিয়ে আপনি নিজেকেই অপমানিত করলেন। সে গালিগালাজ করে আপনার শান্তি নষ্ট করতে এসেছিল। আপনি গালির জবাব দেওয়ার অর্থই হচ্ছে আপনার উদ্দেশ্যকে সফল করা। তার চেয়ে কিছুক্ষণ তার গালিগালাজ শোনার পর আপনি যদি বিনয়ের সাথে বলেন, ভাই আপা আপনি অনেক মেহেরবান, অনেক কিছুই আমাকে দিলেন, কিন্তু এগুলো রাখার কোনো জায়গা আমার কাছে নেই, আমি কিছুই নিলাম না, এইগুলো আপনারই থাক। এই কথা বলার পর দেখবেন তার পক্ষ দাঁত কামড়ে চলে যাচ্ছে। তার গালিগালাজ যে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারলো না, এটা তার অপরাজয়। আর এই পরাজয়ের যন্ত্রণা হয়তো অনেক দিন ধরে সে বয়ে বেড়াবে। সে এসেছিল আপনার শান্তি নষ্ট করতে, কিন্তু শান্ত থেকে আপনি তাকে পরাভূত করলেন। আপনি আপনার চারপাশে তাকালে দেখবেন যে ক্ষেপে তাকেই ক্ষেপানো হয়। ভাই বোন বন্ধু বান্ধব এদের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটু বেশি সংবেদনশীল সহজেই ক্ষেপে যায়। অন্যরা তাকে ইচ্ছাকৃত ভাবে ফুঁচা দিবে, কটাক্ষ করবে, মন্তব্য করবে, উপাধি দিয়ে খেপিয়ে এক ধরনের বিকৃতি আনন্দ পায়। এই ধরনের পরিস্থিতিতে এড়ানোর একটাই পথ, শান্ত থাকা, কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করা। বরং এদের এই কটাক্ষকে আপনি যে কোনো পড়ুয়া করছেন না সেই জন্য অবস্থা ভেদে একটু মুচকি হাসুন। দেখবেন তার আপনি যদি ক্রমাগত কিছুদিন না খেপে থাকতে পারেন, দেখবেন এরপর কেউ আপনাকে খেপাতে আসছে না।